নমস্কার বন্ধুরা, ফ্রি হ্যান্ড কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমে তেল ঝাল মশলার রান্না সকলের প্রায় অপ্রিয় হয়ে উঠেছে, তাই আমি নিয়ে চলে এসেছি গরমের স্পেশাল মুরগির লাল ঝোল। এই মুরগির লাল ঝোল গরম ভাত রুটির সাথে জমে যাবে। চলুন রান্নাটা শুরু করা যাক। মুরগির লাল ঝোল বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম ফ্রেশ চিকেন। আমি তাতে দিয়ে দেব হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য পরিমাণ সর্ষের তেল। ম্যারিনেশন করার জন্য মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি নিয়ে নেব 2 পিস মাঝারি সাইজের আলু। আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, 1/2 করে কেটে নেব। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নেব। যেহেতু আমি এটা পাতলা ঝোল বানাবো, তাই আমি একটাই পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নেব। আর যা যা মশলা লাগবে সেগুলোকে নিয়ে নেব। কড়াই গরম হলে তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দেব। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই বানাবো, কারণ মুরগির লাল ঝোল সর্ষের তেল দিয়ে করলে আরও বেশি স্বাদ বাড়ে। তেল গরম হয়ে এলে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে লো হিটে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। রান্নার পরিমাপের জন্য আমি টেবিল স্পুন না, আমি টিস্পুনের ব্যবহার করেছি। আলুগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে, তখন আমি তুলে নেব। ওই তেলেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেব। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকেও লো হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে, আমি এর মধ্যে চিনি অ্যাড করব। চিনিটা আমি হাফ টিস্পুনই ব্যবহার করছি। এতে আমার রান্নার কালার আরও লাল হবে। পেঁয়াজটা যখন লাইট ব্রাউন হয়ে ভাজা হয়ে আসবে, আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন। এরপর মশলাগুলোকে পেঁয়াজের সাথে 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোর সাথে মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা। আমি রান্নায় কাঁচা লঙ্কা ইউজ করি ঝালের জন্য, কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করি রান্নার কালারের জন্য। মশলাটা ততক্ষণই কষবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যায়। কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা বেশি দিলাম, এতে আমার রান্না আরও সুস্বাদু হবে। মশলাগুলোকে 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মশলার গা থেকে তেল ছেড়ে দিলে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দেব। মশলাগুলোকে
চিকেনগুলোর সাথে ভালো করে মিক্স করে নিয়ে 10 মিনিট ধরে কষতে থাকব। এই রান্নাটা আপনি যত কষবেন রান্নার স্বাদ ততই বাড়বে। মাংসের গা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকেও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর আমি অ্যাড করে দেব হোমমেড গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা জল। জলের পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন। এরপর আমি ভালো করে নেড়ে নেব। ঝোলটা ফুটে এসেছে। একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে। মুরগির লাল ঝোল প্রায় রেডি। এর মধ্যে দিয়ে দেব পিঞ্চ অফ হোমমেড গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মুরগির লাল ঝোল পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।